নারীদের জন্য আলাদা বাস চালু করেছে সরকার, সেখানে চালক হেল্পার থেকে সব নারীরাই করবেন। এটিকে আপনি কিভাবে দেখছেন? খুবই ভালো কাজ, মাশাআল্লাহ, খুবই ভালো কাজ। আমাদের মা বোনরা, মেয়েরা, তাদেরকে আমরা বিভিন্ন রকমের কথা বলে, তাদেরকে আমরা বাসার বাইরে বের করে তাদেরকে দিয়ে বিভিন্ন কাজ করাচ্ছি। তাদের যে বায়োলজিক্যাল ডিউটি আছে সেটা তো তারা করছেই। সন্তান গর্ভে ধারণ করছে, সন্তানকে দুগ্ধ দান করছে, এগুলো তো পুরুষ ভাগ করে দায়িত্ব নিতে পারে না। এগুলো তাদের করাই লাগতেছে, সারা জীবনের জন্য কষ্ট আছেই। এরপরে আবার এক্সট্রা তাদের উপরে দায় চাপায় দিলাম। সংসার চালানো যে পুরুষটার কাজ, আমরা বিভিন্ন মুখরোচক স্লোগান দিয়া বউরেও বাইর করে দিলাম। এবার বউ বাইর করে তার টাকার সব কি সে ভোগ করে? বাস্তবতা কি? সেও একটা পার্ট দেয় সংসারে বেশিরভাগ ক্ষেত্রে। তো এই সমস্ত করে আমরা তাদেরকে বের করেছি। এখন এই সমস্ত মেয়েদের চলাফেরা, রাস্তাঘাটে দেখা যায় বিভিন্ন রকমের হ্যারাসমেন্টের শিকার তারা হয়, খুবই দুর্ভাগ্যজনকভাবে। অতএব তাদের জন্য যাতায়াতের জন্য আলাদা বাস হলে, আলাদা পরিবহনের ব্যবস্থা থাকলে সেফটি সিকিউরিটি নিশ্চিত হবে, এটা ভালো। সেক্ষেত্রে চালক সহ যারা থাকবে তারা আবার যথাযথ প্রশিক্ষিত যেন হয়, সেটাও গুরুত্বপূর্ণ, সেদিকটাও খেয়াল রাখতে হবে। আর পাশাপাশি এই কাজটা যেরকম খুবই প্রশংসনীয় একটা কাজ আমরা মনে করি, অবশ্যই সাধুবাদ পাওয়ার মতো একটা কাজ করেছে সরকার। কিন্তু সেই সাথে শিক্ষা প্রতিষ্ঠানেও মেয়েদের ছেলেদের সাথে পড়তে গিয়ে হ্যারাসমেন্টের শিকার যেন না হয়, সেখানেও তাদের স্পেশালাইজড শিক্ষা প্রতিষ্ঠান করা দরকার। রেস্টুরেন্টগুলোতে তাদের জন্য স্পেশালাইজড ব্যবস্থা করা দরকার। আমরা দেখি আমাদের দেশে মেয়েদের স্পেশালাইজড যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলো খুব সুনামের সাথে পড়ালেখা হয়ে আসছে। আমরা ভিকারুন্নেসা নন স্কুলের কথা বলতে পারি, আমরা ইডেন কলেজের কথা বলতে পারি। পলিটিক্যাল কারণে ইডেন কলেজের বদনামই শেষের দিকে হয়ে গেছে, কিন্তু এটা তো ঐতিহাসিক। বছরকে বছর ধরে অনেক যোগ্য মানুষ তৈরি হয়েছে এখান থেকে, তাই না? অতএব মেয়েদের বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান থাকলে তার পড়ালেখার মান যে ভালো হয়, তার উজ্জ্বল উদাহরণ তো এই দুটি, এরকম আরও উদাহরণ আছে। অতএব তাদের জন্য সেটা থাকা দরকার। মেয়েদের একটা পৃথক ইউনিভার্সিটি হওয়া দরকার, উচ্চশিক্ষা যারা অর্জন করতে চায়, যাতে ছেলেদের সাথে গিয়ে হ্যারাসমেন্টের শিকার না হয়, সেই জিনিসটা দরকার। এটা বাংলাদেশে চট্টগ্রামের নামকস্তে একটা আছে, তাও সেটা ইসলামী আইডিওলজিক্যাল জায়গা থেকে তারা চলে না, সেখানে ধার্মিক মেয়েদের জন্য যাওয়া কঠিন হয়। কিন্তু ঢাকায় সেরকম কিছু নাই। তো এরকম প্রতিষ্ঠানও হওয়া দরকার। আমরা আশা করব যে সে উদ্যোগও যথাযথ কর্তৃপক্ষ নেবেন। আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দান করুন। যে কোনো ভালো কাজে দালালি করে কাজটি হাসিল করলে শরীয়তের দৃষ্টিতে এর বিধান কি? দালালি করলে শব্দটা শুনতে একটু খারাপ শোনা গেল, মধ্যস্থতা করে বলেন। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় মধ্যস্থতা করার কাজটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি একটা অ্যাম্বাসিতে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন, এখন ভিসার আবেদন ফর্ম ঠিকঠাক মতো আপনার ফিল আপ করা, কাগজপত্র ঠিকঠাক মতো আপলোড দেওয়া, জমা করা, আপনার অভিজ্ঞতা নেই। একটা এজেন্সি, তাদের এক্সপিরিয়েন্স আছে, তারা কাজ অনেক দিন ধরে করে, আপনার হয়তো একটা আছে আরেকটা নাই, আপনি হয়তো একটা রুট জানেন আরেকটা রুট জানেন না, তো আপনার পুরো কাজটা করার দায়িত্ব তারা নিল। আবেদন আপনার পক্ষ থেকে করলো, তারা আপনার পক্ষ থেকে করে দিল, মাঝখান থেকে তারা যে প্রসেস করলো, তারা যে সার্ভিস দিল, এটার জন্য তারা ফিস নিল। তো এটা নেওয়া শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ আছে। যদি কেউ, আপনি যেটাকে দালালি বলছেন বা মধ্যস্থতা বলেন, মধ্যস্থতা করে উপার্জন করে, তো এটা জায়েজ আছে যদি সেখানে কোনো ধোঁকা না থাকে, প্রতারণা না থাকে। ধোঁকা এবং প্রতারণা না থাকে। ধোঁকা প্রতারণা কীরকম? আপনি ওই যে গরুর হাটে যেরকম হয়, ল্যান্ড কেনা বেচার ক্ষেত্রে যেরকম হয়, আপনি যা অযথা দাম বাড়ায় দিলেন, দাম বাড়ায় দিয়া বিক্রি হয়ে গেল, এবার বিক্রেতারে বললেন এই দাও কমিশন দিয়ে দাও, কমিশন নিয়ে চলে আসলেন। আছে না নাই? গরুর দাম হলো 1 লাখ, আপনি যে 1,20,000 বলে থুয়ে আসছেন, কার সামনে? কাস্টমারের সামনে। কাস্টমার চিন্তা করতেছে 1,20,000 বলছে, তবুও দিল না, চলে গেল, তাহলে আমি 1,25,000 বলি, আসলে দাম 1 লাখ। এই 2 নম্বরই হয় কি হয় না? এটা তো প্রতারণা। যদি প্রতারণা করে কেউ, তাহলে সেই দালালি জায়েজ নয়। আর যদি প্রতারণা না করে, তাহলে সেক্ষেত্রে জমির মালিক বলছে ভাই আমার জমিটা বিক্রি করে দেওয়া, সে কাস্টমার খুঁজে আনছে, এরপরে জমির মালিক তাকে সেখান থেকে কিছু টাকা দিচ্ছে, যে তুমি কষ্ট করে কাস্টমার খুঁজবা, আনবা, বিক্রি হয়ে গেলে তোমাকে আমি এত টাকা দিব। এই যে পরিশ্রম করলো সে, তার জন্য সে পারিশ্রমিক দিল, এটা জায়েজ আছে, এটা অসুবিধা নেই। বুঝে আসছে কথা? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাউন নাস ইয়ারযুকুল্লাহু বা'দাহুম বিবা'দ। মানুষ
এই ধরনের মধ্যস্থতা যদি করতে দাও, কারণ আল্লাহ তাআলা কাউকে দিয়ে আর কাউকে রিজিক দিয়ে থাকেন, এজন্য এই ধরনের মধ্যস্থতা নাজায়েজ নয়। সম্প্রতি একটি বিয়েতে খাসির মাংস না দেওয়াতে বিয়ে ভেঙে দিল যুবক, পুরো দেশ ভাইরাল। এমন অনেক ঘটনা ঘটছে, এমন ঘটনা এখন অনেক ঘটছে। এর আসল কারণ কি বলে আপনি মনে করেন? এর আসল কারণ কি? বেচারা খাসি গোশত খায় না জীবনে, এছাড়া আর কি কারণ থাকতে পারে? দেখুন, যিনি লিখেছেন সঠিক লিখেছেন যে আসলে এই ধরনের ঘটনা প্রায় ঘটে। চিংড়ি মাছ দেয় নাই, মাছ দিয়েছে কিন্তু সাইজ ছোট, এটাকে কেন্দ্র করে আপনার চেয়ার টেবিল দিয়ে মারামারি এবং বিয়ে ভেঙে যাচ্ছে। বউকে জামা ইস্তারি করতে দিছে, একটু দেরি হয়েছে, তালাক হয়ে গেছে। পান থেকে চুন খসছে, বন্ধুকে মেরে ফেলেছে। এই যে অবস্থা, এটা এমন ভয়াবহ আকার ধারণ করছে যে প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটছে। আমরা অনেক বেশি ক্রেজি হয়ে উঠছি। আমরা মনে করি আমরা দিন দিন সভ্য হয়ে উঠছি, শিক্ষিত হয়ে উঠছি। সভ্যতা এবং শিক্ষিত হওয়ার সবচেয়ে বড় প্যারামিটার হলো আমাদের ঈমান এবং আমল বাড়ছে কি বাড়ে না, সে বিষয়টা। কারোর মধ্যে ঈমান এবং আমল, তাকওয়া যদি কারোর মধ্যে মজবুত হয়, তাহলে সে সবচেয়ে বেশি অগ্রসর, সে উন্নত, সেই ডেভেলপড এবং সেই মূলত সভ্য। আর এটার যদি ঘাটতি থাকে, তাহলে আমরা বাহ্যিকভাবে ফিটফাট হতে পারি, কিন্তু ভেতরটা পুরোটাই সদরঘাট হবে। উপর দিয়ে মনে হবে আমরা সাহেব সাহেব ভাব চলে আসছি, কিন্তু এরকম খাসি কম হইলে তখন বোঝা যাবে। তো আজকের এই পৃথিবী আল্লাহ বিমুখতা, ঈমানহীনতা, তাকওয়াহীনতার যে এক ভয়াবহ রূপ আমাদের সমাজে দিন দিন বেড়ে চলেছে। এই সমাজের মানুষ দুনিয়ার বস্তুবাদী পৃথিবীর শেখানো পদ্ধতির আলোকে তারা নিজেদেরকে অনেক বেশি পশ, অনেক বেশি স্মার্ট, আধুনিক হিসাবে তারা দাবি করে এবং পেশ করার চেষ্টা করে। এটার ভেতরটা যে অন্তঃসার শূন্য, এটা বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে বোঝা যায়। যে যুবক এটা করেছে তিনি হয়তো শিক্ষাবঞ্চিত মানুষ, হয়তোবা তার কথা ভিন্ন, কিন্তু অল ওভার আমরা যদি দেখি, মানুষ অনেক বেশি ক্রেজি হয়ে যাচ্ছে দিন দিন। এমনি হাসবে, আপনি দেখবেন বিদেশিদেরকে, বিভিন্ন দেশে মানুষজন, সব দেশে না, বিভিন্ন দেশে মানুষজনকে দেখবেন যে মুস্কি হাসি ছাড়া কোনো কথা নাই, বার্তা নাই, কত ম্যানার্স তাদের, কত ভদ্রতা, তাই না? কিন্তু তাদের ট্যাক্সের টাকায় ফিলিস্তিনে বোম মেরে মানুষ মেরে শেষ করে ফেলতেছে, সেটাও তারা মুস্কি হেসে দিচ্ছে। তাহলে সভ্যতার ভেতরের রূপটা অত্যন্ত ভয়াবহ। এই জন্য সবচাইতে বড় প্রয়োজন হলো ঈমান এবং তাকওয়ার চর্চা করা। এই যে আমরা ক্রেজি হয়ে যাচ্ছি, অসহনশীল হয়ে যাচ্ছি, তাকওয়া থাকলে মানুষ অসহনশীল হয় না। আরে গোশত না হওয়া তো দূরের কথা, বড় থেকে বড় ঘটনা ঘটে গেলেও ঈমানদার সবর করবে, ধৈর্য ধারণ করবে। আল্লাহর প্রতি যার ঈমান থাকবে সে বলবে আলহামদুলিল্লাহ, এটাই আমার রিজিকে ছিল। আল্লাহর ফয়সালার উপরে সে সন্তুষ্ট থাকবে, আরেকজনের ভুল ত্রুটিকে সে ক্ষমা করবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে পরিষ্কারভাবে বলেছেন, নেককার মুত্তাকিদের একটা সিফত হলো ওয়াল আফিনা আনিন নাস, তারা মানুষকে ক্ষমা করে। ঠিক আছে, এরা না হয় ছোট লোকই করেছে, না হয় তাদের একটু অসুবিধাই হয়েছে, আমি ক্ষমা করি। তাহলে অভাবটা হলো তাকওয়ার, অভাবটা হলো দিনদারিতার, অভাবটা হলো নেকামলের। সমাজে যদি দিনদারিতা এবং তাকওয়ার চর্চা সত্যিকার অর্থে বাড়ানো যায়, তখন এই সমস্যাগুলো আর থাকবে না ইনশাআল্লাহ তাআলা। আর এই যে ক্রেজি হয়ে যাচ্ছে বেশিরভাগ মানুষ, এটা হলো মূলত ভাবসাবের জন্য। আজকের দুনিয়া আমাদের মধ্যে এক অসুস্থ কম্পিটিশন তৈরি করে দিয়েছে যে আমাকে অমুকের মতো হইতে হবে, তমুকের মতো হইতে হবে। যুবক এই কাণ্ড ঘটাইছে যে যায় দেখেন তার ইগোতে লাগছে যে জীবনে বিয়ে একবার করতে আসছি, বন্ধুবান্ধব নিয়ে আসছি, এত কম গোশত দিছে, অথবা খাসি গোশত দেয়ই নাই, শুধু ফার্মে মুরগি খাওয়াই দিছে, মান ইজ্জত কী থাকবে আমার, বন্ধুদের সাথে মুখ দেখাবো কিভাবে? মানে বন্ধুদের কাছে মুখ দেখো, এটা ভাবসাবের কথা। ঠিক আছে, আমার মুখটা একটু ছোটোই থাকলো, ঠিক আছে ভাই, তোদের বিয়েতে খাসি দিছে, ওঁট দিছে, অনেক কিছু দিছে, আমার বিয়েতে শুধু ফার্ম মুরগ দিছে, তো সমস্যা কি? আমার শ্বশুরবাড়ির লোকজন গরিব। কিন্তু না,
গরিব হোক, ফুটানিটা থাকতে হবে পুরোপুরি। গরিব হোক এটা নিয়ে আপত্তি নেই, ফুটানি থাকতে হবে পুরোপুরি। এটা ইমানদারের সিফত না, এটা হলো 2 নম্বরই। ভেতরে ফিটফাট, বাইরে ফিটফাট, ভেতরে সদরঘাট। কেন? আমার যা আছে তা, মানুষের কাছে আমার ভাবসাব ধরতে হবে কেন? তো ঈমান এবং তাকওয়ার চর্চা এটি না থাকার কারণে এই অবস্থাগুলো তৈরি হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন।